الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة إلى الآخر الآية. শহীদ কাফেলা আমাদের সকলের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর কৃষি বিভাগ কর্তৃক আয়োজিত আজকের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সম্মানিত কৈশোরী বিষয়ক সেক্রেটারি, আমাদের সকলের প্রিয় অভিভাবক জনাব আমিনুল ইসলাম ভাই, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সবচাইতে বড় থানা বোয়ালিয়া থানার সম্মানিত নায়েবে আমির এলাকার কৃতি সন্তান এবং অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব যিনি পালন করেন, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ হাসান মামুন ভাই, উপস্থিত পারিলা ইউনিয়ন সম্মিলিত আমির এবং রাজশাহী কৃষি মহানগরী কৃষি বিভাগের সম্মিলিত টিম সদস্য, আমাদের সকলের প্রিয় অভিভাবক জনাব শামীম হোসেন, সম্মানিত পরিচালক কর্ণা থানার সম্মানিত সংগ্রামী নায়েবে আমির, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব রফিকুল ইসলাম ভাই, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, খেলোয়াড় বৃন্দ, নানা প্রান্ত থেকে আগত দর্শকবৃন্দ, সকলের প্রতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি। আমাদের কৃষক ভাইরা যদিও এদেশের ৮০% আয় যারা করিয়ে দেন, এদেশের ব্যয়ের ৮০% যারা কি করেন মানে উৎপন্ন যারা করেন তারা হচ্ছেন আমাদের কৃষকরা, অথচ এদেশের সবচাইতে বলা যায় নিপীড়িত, সবচাইতে যারা সহযোগিতা কম পায় তারা হচ্ছে আমাদের কৃষক। এই কৃষক ভাইদের নিয়ে আজকে একটি সুন্দর আয়োজন করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, আর আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, যার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে যদি আপনি তাকান যে কৃষি বিভাগের আয়োজন, এরপরে কিন্তু স্টুডেন্ট অনেক বেশি। একটি দেশকে যদি উন্নতির শিখরে পৌঁছতে হয়, একটি দেশকে যদি উন্নত দেশে রূপান্তর করতে হয়, একটি দেশের সর্বাগ্রে যদি দেশের কল্যাণ, দেশের সেবা পৌঁছে দিতে হয়, তাহলে ওই দেশের মানুষদেরকে শিক্ষিত করতে হবে। একটি দেশের শিক্ষা ব্যবস্থায় কি হয়, মানে উন্নত দেশগুলোতে শিক্ষা ব্যবস্থায় দেওয়া হয় 20 থেকে 25% বাজেট, বাংলাদেশে দেওয়া হয় 2%। একটি দেশের কৃষি বিভাগকে অথবা ওই দেশের সর্বোচ্চ আয়ের উৎস যে বিভাগ, সেই বিভাগে সবচেয়ে বেশি কি করা হয়, বাজেট দেওয়া হয়। আর বাংলাদেশের 80% অর্থনীতি নিয়ন্ত্রণ করে আমাদের কৃষকরা, সবচাইতে নিগ্রহী হয়েছে আমাদের কৃষকরা। টাকা কই যায়? একটা নিউজ আসছে, হিসাব নিকাশ আসছে, আপনারা দেখছেন কিনা আমি জানি না। এস আলম গ্রুপ কত বছরে যত টাকা, প্রায় 20 মিলিয়ন মার্কিন ডলার উপরে কি করেছে, বিদেশে পাচার করেছে। এদেশ থেকে 20 বিলিয়ন মার্কিন ডলারে বেশি নিয়ে গেছে, হিসাব করা হয়েছে। একজন মানুষ প্রতিদিন 2 কেজি, সর্বোচ্চ 2 কেজি খায় সব মিলিয়ে। বলা হচ্ছে যেই পরিমাণ টাকা সে বিদেশে নিয়ে গেছে, এই টাকা সবগুলো টাকা যদি 1000 টাকার নোট করা হয়, আর একজন মানুষ যদি প্রত্যেক দিন 1000 টাকার নোট 2 কেজি করে খায়, 3500 বছর লাগবে তার ওই টাকা শেষ করতে। 3500 বছর লাগবে 2 কেজি করে 1000 টাকার নোট খাইতে। এই পরিমাণ টাকা এই দেশ থেকে তারা পাচার করেছে। আমার সন্তান আজকে স্কুলে যায়, তার পায়ে জুতা নেই। আমি কতদিন একটা প্রাইমারি স্কুলে গেলাম, বলছি বারবার আমরা বলি মা বাবা যে জুতা দেন, এই দেন, সেই দেন, দেন না। আপনি দেন, আপনি তো স্কুল, আপনাকে যে স্কুল সরকার দাঁড় করিয়েছে, সরকার তো কি এখানে তো হাজার হাজার টাকা বাজেট দিচ্ছে বা দেওয়া দরকার, কিন্তু সরকার দিতে পারতেছে না। দিবে কেমনি? ওই জায়গাগুলোতে দেয়। যে লোক একজন এমপি, একজন মন্ত্রী বিদেশ 600-700 বাড়ি করছে, মরার আগ পর্যন্ত একটা বাড়িতে 1 সেকেন্ডের জন্য যাইতে পারে না, তার আগে মারা যাবে।
এইভাবে আমাদের সন্তানদের স্কুলে যায়, মাদ্রাসা যায়, কলেজে যায়, তাদের প্রাপ্য থেকে তারা বঞ্চিত। আমাদের কৃষকরা যাদের রক্ত, যাদের ঘাম এই মাটির সঙ্গে মিশ্রিত, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। আমাদের দেশের নাগরিক মানবিক মর্যাদা থেকে বঞ্চিত। এদেশের নাগরিক অধিকার ফিরে দিতে হলে, মানবিক মর্যাদা ফিরে দিতে হলে, ছাত্রদের অধিকার দিতে হলে, কৃষকদের মর্যাদা দিতে হলে আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামের বিকল্প নাই। কেন বলছি? বাংলাদেশ জামায়াত ইসলামের যারা আমির, নায়েব আমির, বড় বড় দায়িত্বশীল, বাংলাদেশ জামায়াত ইসলামের যত বড় বড় প্রতিষ্ঠান আছে, এই যে হাজার হাজার কোটি টাকা মাসে কোথা থেকে নিয়েছে, এর বড় একটা অংশ ইসলামী ব্যাংক থেকে নিয়েছে। সে সালমান এফ রহমান 36,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে সে বিদেশ পাচার করেছে। এই টাকাগুলো তো জামাত ইসলামের, অথচ জামাত ইসলামের আমিরের জায়গাটা পাকা বাড়ি নাই। আপনি পাবনায় চলে যান, ওখানে মতিউর রহমান নিজামীর বাড়ি, মানে কি টিনের বেড়া, টিনের ছাদ। আপনি চলে যান দেলোয়ার হোসেন সাইদের বাড়িতে, দেখবেন যে চাতাল নাই, শুধু টিন উপরে, আর নিচে ইট গাঁথা। এটা হচ্ছে বাড়ি। তারা 2বার 3বার এমপি ছিল, মন্ত্রী ছিল, তারা যদি মনে করতো শুধু দেশে না বিদেশে কয়েকশো বাড়ি করতে পারতো, দেশেও তাদের একটা বাড়ি নেই। সুতরাং দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে, একটি নাগরিকের অধিকার সম্পন্ন সমাজ গড়তে হলে, প্রত্যেকজন মানুষের মানবিক মর্যাদা ফিরিয়ে দিতে হলে আগামী দিনে আমাদের শামীম যেটা বলেছে, ব্যালট যুদ্ধের মাধ্যমে আমরা জামাত ইসলামে কোথায় নিয়ে যেতে চাই? বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যেতে চাই। বাংলাদেশ জামাতের একজন নেতার বিদেশে কোনো বাড়ি নেই, একজন নেতার ওইকমকি 200-400 বাড়ি নেই। তারা দেশের জন্য, জাতির জন্য কাজ করছে। আর এটা সহ্য করতে না পেরে তারা কি জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের নেতাদেরকে হত্যা করেছে। আমরা থেমে যাই নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা রবে, ততক্ষণ পর্যন্ত দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা লড়াই করে যাব। আপনারা আছেন তো আমাদের সাথে ইনশাআল্লাহ? আপনি আপনার সন্তানকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছেন, আপনার ছেলে পড়াশোনা শেষ করার পরে আবার 20 লাখ টাকা, 10 লাখ টাকা কেন চাকরি নিয়ে নিতে হবে? আপনার ছেলেকে আপনি পড়াশোনা করিয়েছেন, আপনার ছেলে চাকরি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। রাষ্ট্র কেন পারছে না? রাষ্ট্র নামক যে খলয়টা, তার তলা ফুটা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে একবারে নিষ্পত্তি সবগুলো চোর আর বড় বড় দুর্নীতিবাজ। জামাত ইসলামের আমির বলেছে আগামী দিনে আর একটা যুদ্ধ হবে, সে যুদ্ধ হবে আমাদের দুর্নীতির বিরুদ্ধে। এদেশ থেকে দুর্নীতি দূর হলে সব জায়গায় আমাদের নাগরিক অধিকার পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনে কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, লুণ্ঠন মুক্ত একটি মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র গঠনের জন্য আমরা কি বাংলাদেশ জামায়াত ইসলামের পাশে দাঁড়িয়ে আমরা সবাই মিলে কি আগামী দিনে ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল তৎপরতা আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।